ঠান্ডা ফ্রেন্ডস। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড ইভিনিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার তো ভীষণ ঠান্ডা লাগছে, ভালো আছি, কিন্তু তার মধ্যে ভীষণ পরিমাণে ঠান্ডা লাগছে। আর ফ্রেন্ডস, তোমরা যারা আমার ভিডিওটি দেখছো অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করো আর কমেন্টে জানিয়ে দিও আমার ভিডিও তোমাদের কেমন লাগছে, ভালো লাগছে কি। ভালো যদি লেগে থাকে তাহলে ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করো। হ্যাঁ, আমার খুব ভালো লাগবে। তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তবে আমার ভীষণ ভালো লাগবে, তাই জন্য বলছি ফুল ওয়াচটা করো কিন্তু। হ্যাঁ, আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দিও। ওটা যদি প্রেস না করো তাহলে কি করে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছাবে, তাই কি না বলো? হ্যাঁ, তার জন্য বলছি নোটিফিকেশনটাকে অল করে দিও প্রেস করার পর। বন্ধুরা, আজ সারাদিন দেখা করিনি, কারণ ও বাড়ি থেকে এসেছি বিকালবেলায়। আমি তোমাদের তো বলা হয়নি, একটু প্রবলেম ছিল। আমার বৌদির ঠাম্মা মারা গেছিল, ওখানে মা বাবা জেঠু জেঠিমা সবাই গেছিল, সেই জন্য ও বাড়ি ফাঁকা থাকবে। তাই মা বললো যে বিকালে যাস, তাই বিকালে এসেছি। বাবা এসে পৌঁছে দিয়ে গেছে, তারপরে তোমাদের সঙ্গে দেখা করা হয়নি, তাই ভাবলাম সন্ধ্যা থেকেই দেখা করি। আর সন্ধ্যার টিফিন মানে চা। আজ কিন্তু মিস্টার মন্ডল করেছে, বেশ দারুণ হয়েছিল চাটা। তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, ঘরের মধ্যে ছিল, ভিডিও করতে তো পারি না ওর সামনে, সেই জন্যই শেয়ার করতে পারিনি। আর এখন আমি রাতের জন্য কি খাবার তৈরি শুরু করে দিয়েছি। প্রচন্ড ঠান্ডা পড়েছে আজকে এখানে, আর সারাদিন হু হু করে উত্তরে বাতাস বইছিল, বোঝাই যাচ্ছিল যে বিকেল হতে না হতেই ঠান্ডা পড়বে। তাই জন্য আমি সন্ধ্যায় সন্ধ্যায় রাতের ডিনারের জন্য করে নিচ্ছি সব রান্না। কি করব, রাতে একটু সবজি করছি, রুটি করব, আর অল্প কটা সেদ্ধ ভাত করবো। সেদ্ধ ভাত বলতে কি, একটু আলু সিদ্ধ আর কাঁচা টমেটো সেদ্ধ দেবো। ভাতটা কার জন্য? আমার জন্য। আমার তোমরা তো সবাই জানো আমি ভাত ছাড়া কিছু খেতেই পারি না, ভেতো বাঙালি যাকে বলে। রাতেও ভাত, দিনেও ভাত, ভাতে ভাতে একাকার আমার জীবন। চলো আর কথা বলবো না, চলো সবজিটা দেখিয়ে দিই। আর রুটি বানাতে হবে, তার জন্য আটাও মাখবো, পাশে ভাতও বসিয়ে দেবো। চলো তাহলে যাই 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 চলে যাই, দূর বহু দূর নাই, চলে যাবো এখন রান্নাঘরে। আর ওই যে ব্ল্যাঙ্কেট, কাদের কাদের বেডে এরকম থাকে? আমাদের তো থাকে দুপুরের পর থেকে। এখন ভাঁজ করে রেখে দিলে আবার রাত্রেবেলায় শোয়ার সময় বলতে রান্না করে আবার ব্ল্যাঙ্কেটের তলায় ঢুকবো, তারপর আবার রাতে ডিনার করে এসে আবার ঢুকবো। কবার ভাঁজ করা যায় আর কবার খোলা যায় বলো, আর কবার মেলে ইউজ করা যায়? সেই জন্য ওটা থাকছে দুপুরের পর থেকে, এইভাবেই থাকে। চলো যাই এবার, চলো যাই, চলে যাই দূর বহু দূর। না, বহু দূর যাবো না, কিচেন পর্যন্ত যাব। চলো এসে গেছি কিচেনে, আর রান্নাটা দেখিয়ে দিই একটু তাহলে। দাঁড়াও, স্ট্যান্ডটাকে রেখে নি, না রাখলে তো আবার উল্টে পুল্টে পড়ে যাবে। এই যে এখানে আমি একটু সবজি বসিয়ে দিয়েছি রুটি দিয়ে খাওয়ার জন্য। এর মধ্যে কি কি দিয়েছি দেখাবো, এত ব্যস্ত হয়ে লাভ নেই, সম্পূর্ণটাই দেখাবো তোমাদের। একটু নাড়িয়ে চাড়িয়ে দিই, গেছি তোমাদের সঙ্গে ওখানে গল্প করছিলাম। চলো তাহলে এক ঝলক দেখিয়ে দিই সবজির। এই দেখো বন্ধুরা, এখানে শিম, আলু আর গাজর দিয়ে একটু রুটির জন্য সবজি তৈরি করছি। আর আমার জন্য এই যে দুটুকরো আলু আর এই কাঁচা টমেটোটা সেদ্ধ দেবো। আর তার সঙ্গে এই যে আমি একটা পেঁয়াজ আর শুকনো লঙ্কা ফ্রাই করে নিয়েছি। পেঁয়াজটাকে এরকম দেখাচ্ছে কেন, একটু হলুদ দিয়েছিলাম তো সেই জন্য এরকম দেখাচ্ছে। আমি একটু আলু শুদ্ধ এই শুকনো লঙ্কা আর পেঁয়াজ ফ্রাই দিয়ে খেতে আমার ভালো লাগে বেশি, তাই জন্য এটা করে নিয়েছি। তরকারি তো হয়েই যাবে, তা তরকারি হতে হতে আমি যদি আটাটা মেখে নিই তাহলে কেমন হয় বলো? ভালো হয়, খুব ভালো হয়, টাইমটা সেভ হয়, তাই কি না? চলো তাহলে আমি তরকারি করতে করতে আটাটাও মাখিয়ে নিই। চলে এসেছি আটা নিয়ে, আর একটু লবণ দিয়ে দিয়েছি, একটু মিশিয়ে নিচ্ছি, আটাটাকে মাখবো। আর ওদিকে সবজিটা ফ্রাই হয়ে গেছে, জল আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো এর মধ্যে, তারপর আটাটা মাখবো। আর না হলে কি সবজি বেশি ফ্রাই হয়ে গেলে কালো কালো হয়ে যাবে, তাই না, পুড়ে যাবে। তাহলে আমি তাড়াতাড়ি করে সবজিতে একটু জল দিয়ে দিই। বাবা, এট লাস্ট হলো এই যে আটা মাখানো। কতটা দেখেছো, হাত মনে হচ্ছে এইখান থেকে খুলে যাবে, ব্যথা করছে প্রচন্ড। আমার সব কাজ করতে কষ্ট হয় না, এই আটা মাখাতে প্রচন্ড বিরক্তিকর লাগে আর কষ্ট হয়, একদম বিরক্তিকর। আঙুলে লেগে থাকে, নখের ভেতরে ঢুকে যায়, প্রচন্ড বিশ্রী লাগে একদম। তারপরে যদি বাই চান্স এটা মাখতে মাখতে শুকিয়ে যায় হাত, তাহলে তো আরো বিশ্রী অবস্থা।
ভীষণ ইরিটেটিং জিনিস এই আটা মাখানোটা। চলো তাহলে আটা মাখানো কমপ্লিট। ওদিকে তো এই যে দেখতে পাচ্ছ ছোট হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে এখানে সবজি হচ্ছে। যে কোনো একটা কমপ্লিট হলে তারপরেই না রুটিটা বানাবো, তাই না বলো? তা রুটি তো বানাবো, তা আমি শুধু শুধু টাইম নষ্ট কেন করবো, তাই কি না? হ্যাঁ, আমি ততক্ষণে আটা একদম বেলে নেবো, বেলে এক জায়গায় জড়ো করবো, তারপর একটা একটা করে সেঁকে নেবো একটা আমার ফাঁকা হয়ে গেলে। বাবারে বাবা, 12টা রুটি বেলে নিয়েছি রুটিগুলো। আর এখন ওই যে কোনো একটা নামিয়ে দেবো, ভাতটা প্রায় হয়ে এসেছে, ভাতটাকে নামিয়ে দেবো আর রুটিগুলোকে সেঁকে নেবো। একটু ইয়ার্কি করছি তোমাদের সঙ্গে। আর রুটিটাকে এইভাবে সেঁকবো না একটা একটা করে, কারণ একদম লাস্টে যে আছে তাকে প্রথম বেলা হয়েছিল, সে খারাপ হয়ে যেতে পারে, তার জন্য উল্টে নেবো। এই দেখো নিলাম উল্টে, এবার সেঁকবো রুটিগুলো। কিন্তু তার আগে এটাকে আমি আগে ফাটিয়ে দিই, আর না হলে এত জঞ্জাল হয়ে গেছে জায়গাটা, বিরক্তিকর লাগছে। একটু ক্লিনিং করি, তারপর সরাই। আমি চাদর পরতে পারি না একদমই, বারবার চাদর খুলে যায়, ওই জন্য চাদর পরি না খুব একটা। আজকে প্রচন্ড ঠান্ডা, সোয়েটার পরিনি, তার জন্য ভাবলাম চাদরটাই পরি। সোয়েটার পরে সোয়েটারের হাতাগুলো কালো কালো হয়ে যায় রান্না করতে গেলে, সেই জন্য সোয়েটার পরলাম না। এখন আজকে একটু চাদরই পরলাম, একটু পরলাম। আর তোমরা হচ্ছে আমি কি করছি, এখানে আটা লেগে গেছে, ছুরিটা দিয়ে একটু এরকম করলে আটাটা উঠে যায়। সবসময় তো আর কাঠের জিনিস জল দিয়ে প্রয়োগ করা যায় না, তাহলে কাঠের জিনিসটা নষ্ট হতে পারে, ওই জন্য আমি এইভাবে ছুরি দিয়ে একটু তুলে নিই মাঝে মাঝে। ওই দেখো কথা বলতে বলতে ভুলে গেছি, ওইদিকে ভাত দেখো এক্ষুনি পড়ে যাবে উঠছে। ভাত হয়ে গেছে, আর দুপুরের করা ভাত ছিল ওর মধ্যে দিয়ে উপর করে দেবো, তাহলে ঠান্ডা ভাত খেতে হবে না। তরকারিও প্রায় হয়ে গেছে, তবে ভাতটাকে নামিয়ে নিই। আর ভাতটা নামিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা করছি, কারণ এখানে ভাত নামাতে জায়গা নেই তেমন, তাড়াতাড়ি করে ভাতটার ফ্যানটা ঝরিয়ে নিই। সবজিটা কিন্তু হয়ে গেছে, এই দেখো রুটি দিয়ে খাওয়ার জন্য তো, সেই জন্য পাতলা পাতলা একটু, মানে একটু গাঢ় গাঢ় আবার একটু খোলামেলা রেখেছি। আর এটা নামানোর আগে না আমি এর মধ্যে একটু হালকা চিনি ছড়িয়ে দিয়েছি ফ্রেন্ডস। এটা কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী, একদম শুধু একটু জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি, কোনো মশলা কিছুই দিইনি। আর দেখো এই যে তাওয়াটা বসিয়ে দিয়েছি, এবার রুটিগুলোকে আমি সেঁকে নেব। কমপ্লিট হয়ে গেল সব রুটি, বানিয়ে নিয়েছি পুরো একদম এক হটপট রুটি, দেখো। তাহলে রাতে ডিনারে থাকছে রুটি আর সবজি বাড়ির সবার জন্য। আমার কি থাকছে, আলু সেদ্ধ, টমেটো সেদ্ধ ভাত আর শুকনো লঙ্কা পেঁয়াজ ভাজা। চলো ফ্রেন্ডস, তাহলে এখানে এগুলো সব ক্লিন করবো। আর রয়েছে বাসন, দেখাচ্ছি দাঁড়াও। ওই দেখো বাসন ভর্তি রয়েছে সিঙ্কে, এটাও আমি এখন ক্লিন করব। তবে বাসনটা ক্লিন করি আর স্ল্যাবটাও এখনো ক্লিন করতে হবে। সমস্ত কমপ্লিট করে তারপর আবার দেখা করছি গো ফ্রেন্ডস তোমাদের সঙ্গে। সমস্ত একদম ক্লিন করে নিয়েছি, স্ল্যাব বা থালা বাসন ক্লিন করে সুন্দর করে রেখেও দিয়েছি। আর এখন যাবো বেডরুমে, কিন্তু খিদে পাচ্ছে ভীষণ। জানো কটা বাজে? এখন 7:25। এই সন্ধ্যাবেলায় খাওয়া যায়? দেখি 8টার সময় খেয়ে নেবো, প্রচন্ড খিদে পেয়ে গেছে। আজকে ও বাড়িতে তো দুপুরে খেয়েছি, অনেক আগে খেয়েছি, প্রায় 2টোর সময় খেয়েছি। সকালবেলায় টিউশন থেকে এসে অল্প কটা খেয়েছিলাম, খিদে পাচ্ছিল না, সেই জন্য আর খাওয়া হয়নি। অল্প কটা খেয়েছি, আর দুপুরে পুরো 2টোর সময় খেয়েছি, ওই জন্য খিদে পেয়ে গেছে। না হলে অন্যদিন তো আমি আরো দেরি করে খাই দুপুরের খাওয়া, সেই জন্য খিদে পাচ্ছে কেন, পেয়ে গেছে।
চলো বন্ধুরা, এখন আধা ঘন্টা রেস্ট করবো, কারণ অনেকক্ষণ দাঁড়িয়ে রান্নাবান্না করলাম, পা ব্যথা করছে একটু। পরে খাওয়া দাওয়া করবো। ডিনার সেটটা কালকে পেরেছিলাম, কেন সবাই ডিনার সেটে মাটন বিরিয়ানি খেয়েছিলাম, তাই এখন আজকে আবার এটাকে তুলে রাখবো। তাই ভাবলাম যে তোমাদের একটু দেখিয়েই দিই তুলে রাখার আগে। আর আমি দেখো ফ্রেন্ডস, এই যে বেডরুমে চলে এসেছি থালাটা নিয়ে, আর একটা পেপার পেতে থালাটাকে রেখে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি আমি এখন রাতের ডিনার করব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ঘুম থেকে উঠে পড়েছি, আর ঘুম থেকে উঠে সোজা তোমাদের সঙ্গে দেখা করতে চলে এলাম। কাল রাতে একটু মাথা ব্যথা করছিল বলে দেখা করা হয়নি, ঘুমিয়ে গেছিলাম তোমাদের না বলেই। আর সেই জন্য এখন এই ঘুম থেকে উঠে আগে তোমাদের সঙ্গেই দেখা করে নিয়েছি। এখন কাজ আছে, বেডটাকে তুলবো আর ঘর ঝাড়ু দেবো, তারপরে রেডি হয়ে বেরিয়ে যাব। এখন বাজে 7:10 সকালবেলা। আমি এই 7:30টার মধ্যে পৌঁছে যেতেই হবে আমাকে, তাই দেরি না করে আমি তাড়াতাড়ি করে সমস্ত কাজ গুছিয়ে নিই। তাই কি রেডি কিন্তু আমি হয়েই নিয়েছি, সমস্ত কাজ বাজ কমপ্লিট করে পেটটাও গুছিয়ে নিয়েছি আর ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি। এবার আমি বেরিয়ে যাব। ঠান্ডা প্রচন্ড পড়েছে, হুডির টুপিটা তো পরেছি, কিন্তু আমি স্টোলটাকে আমার কানে সুন্দর করে পেঁচিয়ে নেব আর সাইকেল নিয়ে বেরিয়ে যাচ্ছি। বাবাকে আসতে বলিনি, কারণ অনেক সকাল সকালে উঠে রেডি হয়ে গেছি, দেরিও হয়নি। শুধু শুধু এই শীতে বাবাকে আর কষ্ট দেবো কেন, তাই না? কিন্তু তাড়াতাড়ি যেতে হবে, আবার তাড়াতাড়ি ফিরতে হবে, এসে তো রান্না করতে হবে। সকালে রান্না নেই বলে কি দুপুরের রান্না নেই? তা তো হয় না। সকালে রান্না নেই, রুটি রয়েছে রাতের, সেই জন্যই নেই। আর এসে দুপুরে রান্না করব। চলো তাহলে বেরিয়ে পড়ি আমার সাইকেল নিয়ে। টাটা বন্ধুরা, কোথায় বলো তো? আমি টিউশন পড়িয়ে বাড়ি ফিরছি, আর প্রচন্ড পরিমাণে রোদ এখানে। ভাবলাম তোমাদের সঙ্গে একটু দেখাই করে নিই, তাই দাঁড়িয়ে পড়লাম। আর বুঝতে পারছো দেখে যে আমি কোন জায়গাটায় দাঁড়িয়ে আছি, কেন দাঁড়িয়েছি তাও তোমাদের বলছি, একটু দেখিয়ে দিই তারপর বলবো। কাল তো দেখিয়েছিলাম আমাদের জমির সর্ষে গাছ, এখন দেখাচ্ছি এই যে মাঠে, জানি না কাদের সর্ষে গাছ, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। বেশ দারুণ লাগছে, কিন্তু পুরো হলুদে ভরে গেছে। আর দেখো আমি কোথায় আছি, এই যে ব্রিজের এখানেই আছি। বেশি দেরি করবো না, এবার চলে যাব বাড়িতে, কারণ রান্না করতে হবে। আর রান্নার পরে একটু পিঠে বানাবো, পাটিসাপটা বানাবো, তার জন্য চালের গুঁড়ো কিনেছি কিছুটা, আর কিনেছি সন্দেশ। সেটা দিয়েই ভেবেছি তো পাটিসাপটা বানাবো। আর একটু ইচ্ছা আছে, সেটা হলো মালপোয়া বানানোর। দেখা যাক কখন কি করি, যদি টাইম থাকে তাহলেই মালপোয়া বানাবো। আবার হেয়ারটাকে ওয়াশ করতে হবে, টাইম পেলে হেয়ার ওয়াশ করবো, নাহলে আজকে করবো না কালকে করবো। চলো বন্ধুরা, তাহলে চলে যাই বাড়িতে। এখন এখানে রোদের মধ্যে দাঁড়াতে পারছি না, প্রায় 12টা 15 বেজে গেছে। তাহলে বাড়িতে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা। বাড়িতে চলে এসেছি, আর এখন আর দেখা করা যাচ্ছে না। রান্নাও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, খুব তাড়াতাড়ি রান্না কমপ্লিট করব, অনেকটা টাইম হয়ে গেছে। চান করতে হবে, হুডিটাকে ক্লিন করবো, আরও একটা সোয়েটার রয়েছে সেগুলো ক্লিন করব। তার জন্য বন্ধুরা রান্না করে তারপর তোমাদের সঙ্গে দেখা করব। কিন্তু আমি ভাবছি তোমাদেরকে একটুখানি স্নেক প্লান্টের ফুলটা দেখিয়ে দিই। ওর ছোট ছোট কড়ি ছিল, সেটা প্রস্ফুটিত হয়ে উঠেছে। চলো দেখিয়ে দিই একবার। পাচ্ছা দেখতে ফ্রেন্ডস, একটু কাছে এনে দেখিয়ে দেবো। এই দেখো কড়িগুলো প্রস্ফুটিত হয়েছে। এটা কালকে হয়েছিল এটা, আর এটা আজকে হয়েছে। আমি ফার্স্ট টাইম দেখলাম স্নেক প্লান্ট ফুল। রান্না প্রায় শেষ, ওই দেখো। আর আমার রান্না করতে করতে কিন্তু চানও কমপ্লিট হয়ে গেছে। আর প্রায় শেষ বলতে কি, ডাল আর তরকারি শেষ হয়ে গেছে, কিন্তু একটা ভাজা করব, সেটাও বসিয়ে দেবো। এক্ষুনি ডালটা নামিয়ে নেবো, তরকারিও হয়ে গেছে, তরকারিটা নামাবো। তরকারি আর ডাল নামিয়ে নিয়েছি, আর ওখানে ভাজাটা বসিয়ে দিয়েছি, ভাজাটাও প্রায় শেষ হয়ে যাবে। আর ভাজা হতে হতে আমি একটা জিনিস বানিয়ে নেবো, তোমাদের আগে বলেছি কিনা আমার মাথায় নেই, তাড়াহুড়ো করে কাজ করতে করতে। তা দেখিয়ে দিই আগে কি দিয়ে বানাবো, তাহলে তোমরা বুঝতেই পেরে যাবে যে কি বানাবো। এই দেখো, এখানে কিছুটা চালের গুঁড়ো আর একটু সন্দেশ নিয়ে এসেছি, একটু পাটিসাপটা পিঠে করব, আর যদি পারি একটু মালপোয়া করবো। তাহলে বন্ধুরা আমি ব্যাটারটা তৈরি করে নিই, ভাজাটা এক পাশে হোক আর এক পাশে ব্যাটারটা তৈরি করে পিঠেগুলো বানিয়ে নিই। ও তার আগে এক ঝলক আমি একটু দেখিয়ে দিই ভাজাটা আর তরকারি ডালটা। এই দেখো, এখানে ভাজাটা বসিয়ে দিয়েছিলাম আমি, অনেকক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। এটাকে এবার একটু নাড়িয়ে চাড়িয়ে ফ্রাই করে নেব। আর ডালটা তরকারিটা রয়েছে ডাইনিং টেবিলে, ওটাও আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে।
এই দেখো ফ্রেন্ডস, এখানে ডাল আর তরকারি রয়েছে, পরিমাণে বেশি করছি কারণ রাত্রেবেলায় আর করবো না, একবারে বানিয়ে রেখে দিচ্ছি। আর আমি ব্যাটারটা তৈরি করার জন্য কিন্তু শুধু চালের গুঁড়ো নিচ্ছি না, এই দেখো এখানে ময়দাও রয়েছে, বাড়িতেই ছিল সেই জন্য আমি আনিনি। আর এই যে দুধ রয়েছে, আমুলের গুঁড়ো দুধ, চালের গুঁড়ো, ময়দা, আমুলের গুঁড়ো দুধ আর অল্প চিনি দিয়ে ব্যাটারটা বানাবো। ততক্ষণে জলটা গরম হোক আর আমি এদিকে ভাজাটা তাড়াতাড়ি তৈরি করে নিই। আর ফ্রেন্ডস, ননস্টিকের চাটু বা লোহার কড়াই হলে খুব ভালো হয় পাটিসাপটা। জানি না এটা কি হবে, আমি দেখে দিচ্ছি আমি কোন কড়াইতে করবো। এই দেখো এইটাতেই আমি করবো, কতদূর কি হবে বলতে পারছি না। আমি এর আগেও পাটিসাপটা বানিয়েছি, যখন বাপের বাড়িতে ছিলাম তখন বানিয়েছিলাম। তা এই কড়াইতে না, আমি ননস্টিকেই বানাতাম, দেখি এবার কি হয় এটাতে। এটা অনেকটা ফ্ল্যাট আছে, সেই জন্য সুবিধা হবে, ওই জন্য আমি এই কড়াইতে নিয়ে নিয়েছি। আর এই সবজির কড়াইটা আমি ওই জন্যই নিই, দেখি কি হয় এটাই। আগে ব্যাটারটা তো তৈরি করে নি, তারপর দেখা যাবে কি হবে। এই দেখো ব্যাটারটা তৈরি হয়ে গেছে, এবার আমি কড়াইটা বসাই আর ফার্স্ট ট্রাই করবো এই কড়াইতে কেমন হয় পাটিসাপটা পিঠে, তোমরাই বলবে দেখি। আর বড় বেগুন টেগুন নেই, ছোট বেগুনের বেসনটা কেটে নিয়েছি, এটা দিয়েই একটু সাদা তেল ঘষে নেবো। কড়াইটা পুরো গরম হয়নি, হোক তারপরে দেখা যাক কি হয়। বাহ, ভালো গরম হয়েছে। দেখি আমি একটু বাটিতে তেলটা ঢেলে নিই, ভালো গরম হয়ে গেছে। ফার্স্ট টাইম ট্রাই করছি এই কড়াইতে, কি হবে আমি বলতে পারছি না। ননস্টিকে ভীষণ ভালো হয় বন্ধুরা। আর ছোটবেলায় ঠাকুমা বানাতেও দেখেছি লোহার কড়াইতে, সেই সময় তো আর ননস্টিকের কড়াই আমাদের গ্রামের দিকে ছিল না। দেখা যাক আমার এই কঠোর পরিশ্রম ব্যর্থ হয় নাকি আমি সফল হই, দেখা যাক। বাবা আটকে গেল তো, দেখা যাক ফার্স্ট এটা কি হয়, দেখি এইভাবে। মনে হচ্ছে ব্যাটারটা আরো পাতলা করে গুলতে হবে। এদিকে ভাজাটাকে একটু দেখে নিই, এর মধ্যে একটু ময়দা মিশিয়ে দিয়েছি। যদি ঢেঁকিতে ছাটা গুঁড়ো হতো তবে ময়দা মিশানোর কোনো প্রয়োজনই হতো না। বাহ, দারুণ হয়েছে, কিন্তু একটু মোটা হয়ে গেছে, তাই না বন্ধুরা? দেখো এই বাবা, উঠছে না কেন এ? বাবা এমন করে লেগে গেছে তো উঠছেই না, একে তো তোলাই সম্ভব হচ্ছে না, কি হলো? দেখো ফার্স্ট টাইম এই কড়াইতে সম্ভব কিনা বলতে পারছি না, কি হবে আজকে কে জানে। যাক, দেখা কি করা যাক, বিশেষ করে পিঠে বানানো এভাবে সম্ভব নয়। আর ব্যাটারটাও মনে হলো একটু মোটা হয়ে গেছে, আমি একটু পাতলা করে দিচ্ছি। ভগবানের নাম করে দিয়ে দিই, দেখি কি হয়। কি রসা, হবে না হবে না। একটা জিনিস দিয়ে ট্রাই করবো, দেখি কি হয়। হবে না, এটা হবে না, এভাবে থাক, ছেড়ে দিই। বন্ধুরা, আমি এই রুটি বেলা তাওয়াটা নিয়ে এসেছি, ক্যামেরাটা একটু ঠিক করে, হ্যাঁ এইটাই দেখি লাস্ট কি হয়। এটাতে হয় কিন্তু একই তো ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, দুটোই জানি না কি হবে, দেখি। ট্রাই তো করে দেখি, তারপর যা হবে পরে দেখা যাবে, তাই না বন্ধুরা? বেশি গরম দেওয়া যাবে না, বেশি গরম দিলে একদম নিচ দিয়ে তাড়াতাড়ি করে ধরে যাচ্ছে। দেখে আস্তে আস্তে করবো, ওটা কি হয়। উঠে কিনা, ওঠাটা নিয়েই তো চাপের, কেমন ফেপে ফেপে উঠছে উপর দিয়ে, কি যে
হবে আমি কিছুই জানি না। আর আমাদের পৌষ সংক্রান্তিতে পিঠে পুলি হয়নি, সেই জন্য তোমাদের দাদা ভাই আজ কদিন ধরে বলছে একটু পিঠে বানালে না, তাই ভাবলাম যে বানিয়ে দিই। আর চিতই পিঠে তো ঢেঁকিটাটা গুঁড়ো ছাড়া হয় না। বের করে তো নিলাম এই যে সন্দেশ, বেশি আনিনি, কারণ এই কড়াইতে কি হবে কি জানি না, যদি হয় অন্য আরেকদিন আবার বানিয়ে দেবো। এইটা দিয়ে তোলা যায় কিনা, বহুত কষ্ট আছে এটা তুলতে, বুঝতে পারছি। যে ফুলে ভেবে উঠেছে তার নমুনা, জানি না কি হবে, তবে কি আর পিঠে খাওয়া হবে না? বহুত কষ্ট আছে। সেম প্রবলেম দেখো, এই যে দশা, কি করে কি করবো জানি না। এই দেখো বন্ধুরা, কড়াতেই হবে, এই কড়াতেই বানাতে হবে আমাকে। আর ও আমাকে কানে কানে বলে দিল যে একটু ঠান্ডা কড়াইতে দেবে, আর এই পিঠেটা হয়ে যাবে যতক্ষণ ঠান্ডা হবে কড়াইটা, তারপরে নামিয়ে নেবে, তবেই উঠবে। দেখো কি দারুণ করে উঠে গেছে, কত বিপদ। চলো বন্ধুরা, তাহলে আস্তে আস্তে করে আমি তৈরি করব। আর তোমাদের সামনে এরকম অযথা তোমাদের সময় নষ্ট করে দিয়ে আমার দরকার নেই, দেখি হয় কিনা। আর যদি হয় তাহলে সম্পূর্ণগুলো তোমাদের দেখিয়ে দেবো বানানোর পরে। কি ভাবছো তোমরা, ব্যর্থ হয়েছি পাটিসাপটাতে? মোটেই না, আমি কখনো ব্যর্থ হতেই পারি না। ফেইল হও বারবার, বারবার ট্রাই করে যাও, সফলতা এক সময় আসবেই। এসেছে আমার, 4টে বানিয়ে নিয়েছি, দেখবে, দেখাবো। এই দেখো, এই যে 1 2 3 4 অনেক কষ্ট করে বানিয়েছি এই 4টে পাটিসাপটা। আমি কোনোদিনও ওই কড়াইতে বানাইনি, ননস্টিকের চাটুতে খুব ভালো হয়, সেই জন্য ননস্টিকেই বানাতাম। আজকে ফার্স্ট টাইম এই যে 4টে। আর তারপর বানিয়ে নিচ্ছি মালপোয়া গোল গোল, এখনো শেষ হয়নি, মালপোয়া হচ্ছে ওখানে, সমস্ত বানিয়ে আবার থালাটা তোমাদের দেখিয়ে দেবো। আর আমার কিন্তু এখনো দুপুরের লাঞ্চ হয়নি এই পিঠের চক্করে, শুধুমাত্র এই পাটিসাপটার চক্করে। এই সব বানিয়ে তারপর আমি খাওয়া দাওয়া করবো। শেষ হলো পিঠে পর্ব। এখন বাজে প্রায় 5:30। আমি দুপুরের লাঞ্চ করবো এখন। এই পিঠেতেই আমার দুপুরের লাঞ্চ খেয়ে নিয়েছে। তা আমার তো আর পেট ভরেনি, ওরা খেয়েছে, কিন্তু আমার পেট ভরাতে হলে আমাকে এখন খেতে হবে বন্ধুরা। চলো তাহলে খেয়েই। পিঠের থালাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমার খুব আনন্দ হচ্ছে যে আমি 4টে পাটিসাপটা ওই কড়াইতে করতে পেরেছি। জীবনে কোনোদিনও এখনো করিনি ওই কড়াইতে। বাবা, আমি তো গর্ব অনুভব করছি। যারা পারে তারা পারে। আর দেখো, এই বাসনগুলো যে ক্লিন করে রেখে দিয়েছি, আর এই যে সিঙ্কের মধ্যে কিছু রয়েছে এগুলো ক্লিন করব, তারপর আমি খেতে বসবো। সব কাজ কমপ্লিট করে তারপরে দেখো এই যে দুপুরের লাঞ্চের থালা বিকালে নিয়ে বসলাম। খাওয়াটা তবে কমপ্লিট করেই নি, তাই না বন্ধুরা? খাওয়া কমপ্লিট হয়ে গেছে, থালাটা ধুয়ে রেখে দেবো আর একটু বিশ্রাম করবো, পরে তোমাদের সঙ্গে দেখা হবে। ফ্রেন্ডস, তোমাদের সঙ্গে সন্ধ্যার পর থেকে আর দেখা করিনি। এখন বাজে রাত 9:30। রাতের ডিনার অল্প একটু করেছি, ভালো লাগছে না শরীরটা, তাই তোমাদের সঙ্গে দেখা করা হয়নি। আজকে এখানে গুড নাইট জানিয়ে দিচ্ছি ফ্রেন্ডস। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।